হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবাইকে আমার স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি শবরান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশুচ্চ শ্রীরূপং সাগরজাতং সহগণো রঘুনাথামৃতং তং সজীবং সদ্বৈতাং সর্বভূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখামৃতাং নিশ্চয়। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामि हरि वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के बोलबो आमी गीता पाठक आमादेर अनेकेई बाड़ीते आसे अनेकेई गीता पाठ करी अनेकेई पाठ करे तो गीता पाठ करे चले जाए तार विस्तारित की विषय वृत्तान्त से सब सम्बन्धे हयतो विस्तारित अनेके जानेও ना किंबा जानलेও জানাতে চায় না। तो আমরা বিষয়বস্তু আজকে গীতাটা যে কি গীতার বিষয়বস্তু জানবো। গীতা পাঠ করলে কি হয়, গীতা পড়লে কি হয়, গীতা পড়লে কি পাওয়া যায়। বিশেষ করে আমাদের প্রত্যেকটা মানুষ কিছু পাওয়ার লালুই থাকে। আমাদের যদি বলা হয় যে কখনো যে এখানে একটু মন্দিরে যেতে হবে তখন তার একটা প্রশ্নই থাকে, একটা কথাই থাকে যে ওখানে গেলে কি পাবো। মানে আমাদের এতটাই আমরা লোভী হয়ে গেছি, এখন পাওয়া ছাড়া আমাদের কিছু নেই। তা অন্তত পাওয়া যায়, কিছু না পেলেও ভগবানের কাছে প্রসাদ পাওয়া যায়, কিন্তু এটা না আমাদের এইভাবে পাওয়ার আশার্থে আমাদের যাওয়া প্রয়োজন। মন্দিরে গেলে মন্দির কথার অর্থ হচ্ছে মন ভিড়, মনটাকে ভিড় করে, স্থির করে। আমরা যে এত চঞ্চলতা এত মানে দুরন্ত হয়ে গেছি, এত স্থির হয়ে গেছি, মানুষ চলাফেরার জন্য দুরন্ত, রাত থেকে সকাল থেকে শুরু করে সারাদিন অবিরাম চলছে দুটো শুধু খাওয়ার জন্য, খাবার জোগাড় করার জন্য। তাহলে ভগবান একটা হাতি কতটা খায়? এক মন খায়, এক মনের খাবারের ব্যবস্থা করেছে। আর একটা পিঁপড়ে একটা ক্ষুদ্র দানা খায়, একটা ক্ষুদ্রের দানা, তার ব্যবস্থা করেছে। তা আমাদের পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান যুক্ত হলো শ্রেষ্ঠ মানুষ, তাহলে তার কি খাবার ব্যবস্থা করেনি? অবশ্যই করেছে। কিন্তু আমরা সেটা না বুঝে আমরা শুধু দুরন্ত চলতেই আছি, অত্যাধিক শুধু স্পিডে চলতেই আছি, কোনো কিছু দেখা নেই, শুধু চলতেই আছি। আর চলতে চলতে মানুষরা এতটাই মানে উত্তেজিত হয়ে যায়, তখন কিছু কিছু টাইমে এত চিন্তার আর এক কথা হচ্ছে চিতা। মানে চিন্তা যদি করতে থাকেন আপনারা, তাহলে আপনারা চিতায় জ্বলে ভস্ম হয়ে যাবেন, মরছে তাই। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে এই যে ব্রেন স্ট্রোক হচ্ছে, আমাদের চিন্তা করতে করতে এতটাই দ্রুতগতি ভাব হচ্ছে, যেটা আমাদের চিন্তা করার একটাই কি হচ্ছে, আমাদের ব্রেন হ্যাং করছে, আমরা আর কিছু নোট দিতে পারছি না, এই জন্যই আমাদের স্ট্রোক হয়ে আমাদের মারা যেতে হচ্ছে। তো বিষয়টা হলো এই সমস্ত কিছুতে নিস্তার পাওয়ার জন্য ভগবান আমাদের গীতা দিয়েছেন। যে গীতা যে জিনিসটা, আপনি গীতার মাহাত্ম্য আছে যে গীতা পড়লে পাঠ করলে কি পাওয়া যায়। এই ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যে আপনি পাবেন না। প্রত্যেকটা
ক্ষেত্রে কিছু কিছু কম থাকতে পারে, কিন্তু গীতায় কোনো কম নেই, সব কিছু পাবেন। এখানে গীতার মাহাত্ম্য অনেক বিস্তারিত, অনেক বড় আকার আছে, আমি অতটা বিস্তারিত যাব না। আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে বলার চেষ্টা করছি যে গীতা পড়লে, গীতা জানলে কি পাওয়া যাবে। গীতা পড়লে, গীতা জানলে আপনাদের কোটি কোটি জন্মের যে পাপ রাশি আছে, সমস্ত কিছু পাপ রাশি থেকে মুক্ত হবেন আপনারা। কেননা আজকে আমরা যা জন্ম পেয়েছি, পূর্ব জন্মে আমরা যা কর্ম করেছি, সেই কর্ম অনুযায়ী আমাদের জন্ম হয়েছে। এই জন্ম হওয়া বলে আমাদের এই যে দুঃখ কষ্ট জরা ব্যাধি বিভিন্ন আমরা ভোগ ভুক্তি হচ্ছে, এই জন্য যা পাপ করেছি তার জন্য ভুগতে হচ্ছে। এবং এই জন্য আমরা যা পাপ করবো তার জন্য নেক্সট জন্ম আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের সেটা ভুগতে হবে। গীতা কি বলেছে, পূর্বে আপনার কোটি কোটি জন্ম হয়েছে, কোটি কোটি জন্মে যত পাপ রাশি রয়েছে যার জন্য আপনাকে ভুগতে হচ্ছে, আরো হবে আগত, সব কিছু থেকে মুক্ত হবে। আপনার যা কিছু সমস্যা, টাকা পয়সা অর্থনীতি যা সমস্যা, সমস্ত কিছু থেকে মুক্ত হবে। একজন মহান ব্যক্তিত্ব বলেছেন যে গীতা পড়লে, গীতা জানলে, গীতার মধ্যে আপনি কি পাবেন। সেটা আমি ভিডিও দেখেছি কিছুদিন আগে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন, তিনি এ কথা বলেছেন বানানো না, গীতার থেকে পেয়েছে, গীতারই কথা, এজন্য বলেছেন। তিনি কি বলেছেন যে আপনি যদি বড় ডাক্তার হতে চান, চিকিৎসা বিজ্ঞান, তাহলে এই ফর্মুলা কোথায় পাবেন, গীতাতে পাবেন। আপনি যদি বড় বিজ্ঞান হতে চান, তাহলে এই ফর্মুলা কোথায় পাবেন, আপনি গীতাতে পাবেন। আপনি বড় বিজনেসম্যান হতে চান, বড় ব্যবসায়ী হতে চান, পয়সা ধনপতি হতে চান, কোথায় পাবেন এর ফর্মুলা, আপনি গীতায় পাবেন। আপনি বড় শিক্ষাবিদ জ্ঞানী হতে চান, এর ফর্মুলা কোথায় পাবেন, গীতাতে পাবেন। এর অন্তে শেষে বলেছে সবথেকে যেটা মূল প্রধান, আমাদের মানব জন্মের মূল কর্তব্য আর মূল প্রধান কাজই মোক্ষ লাভ, মুক্তি লাভ করা। এর জন্য আমাদের সমস্ত, যতক্ষণ আপনারা মুক্তি না লাভ করতে পারছেন ততক্ষণ আমাদের এই চক্রগুলির মধ্যে ঘুরতে থাকতে হবে। জন্ম মৃত্যু আমাদের অনবরত চলতেই থাকবে। এই যে মেইন যে প্রধান জিনিস, সেই মুক্তি লাভের যে পথ, সেটাও আপনি গীতাতেই পাবেন। যেটা মুক্তি একমাত্র মুকুন্দই দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণর আর এক নাম মুকুন্দ। কেন? মুক্তি দান করে জন্য তার আর এক নাম মুকুন্দ। তাহলে সেই পথ পেতে পারবেন। তাহলে আপনি এবার বুঝলেন যে গীতায় কি পাওয়া যাবে। এবার গীতাটা এত মহত্বপূর্ণ, অথচ আমরা গীতা কি করছি, আমরা গীতাটা বাড়িতে এই ভাই বললো লাল কাপড়ে বেঁধে ধূপকাঠি ঘুরাচ্ছি, এর জন্য না, এটা আমাদের এই ব্যবস্থাপনা করা হয়েছে। কেননা আমাদের প্রায় 700 বছর আমাদের বিদেশি শাসন করেছে দেশ, প্রায় 500 বছর মোগল, 200 বছর ইংরেজ শাসন। এইভাবে আমাদের ধর্মটাকে কিছু জানতে বুঝতে দেয়নি, যে আমাদের ধর্ম কালচার ছিল প্রথম থেকে, যে আদি সনাতনীয় সংস্কৃত সব কিছু আমাদের ভেঙে চুরমার করেছে। আমাদের প্রতিনিয়ত নষ্ট করা হয়েছে সংস্কৃত, প্রতিনিয়ত। এমন দিনে প্রতিদিন অন্তত লক্ষ লক্ষ আমাদের যারা আমাদের সনাতনীদের হত্যা করা হয়েছে। কিছু সব পালিয়ে পলাতক ছিল, কিছু এই যারা দেখছেন আজকে যারা রয়েছে সনাতনী, এরা সাধারণ ব্যক্তি কেউ নয়, এদের অত্যধিক অত্যাচার করা হয়েছে। এদের তলোয়ার নাকি মাথার উপরে, যে ধর্মান্তরিত হবে নাকি তোমার গলা কাটা যাবে, এইভাবে যুদ্ধ বিগ্রহ করে তারা এই অবস্থায় এই আপাতত রয়েছে। এই তাদেরই বংশজ আমরা, এই যা দেখছেন যে কটা বেঁচে ছিল, এই তাদেরই বংশজ আমরা কোথাও অন্যভাবে উঠে আসিনি, কোথা থেকে তাদেরই বংশ। এই যারা আমাদের কিছু জন বেঁচে ছিল সেই মোগল সাম্রাজ্যে, যে মোগলরা আমাদের অত্যাধিক অত্যাচার করেছে, আমাদের কিছু কিছু জঙ্গলে পলায়ন করেছিল, এইভাবে নিজের ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য। কেননা এই সনাতন যে ধর্ম, এটা নষ্ট হয় না, এটা আদি থেকে। সনাতন কথার অর্থ কি? যেটা চিরন্তন সত্য, আদি ছিল, আগেও থাকবে, আজকেও আছে, বর্তমানও থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে এর কোনো শেষ নেই। এটা যুগ যুগ ধরে না, এটার যার কোনো আদি অন্ত নেই।
ঠিক আছে, আর তারই অংশ। যেমন একজন মহান ব্যক্তি বলেছিল যে যিনি আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, যেটা মায়াপুরে ইসকন তৈরি করেছে, আজ ইসকন দ্বারা সারা পৃথিবীতে হিন্দু ধর্ম প্রচার হচ্ছে। এমনকি যেখানে পাকিস্তানে হিন্দুদের উপরে নির্যাতিত হচ্ছে, অন্যান্য যত মুসলিম কান্ট্রি আছে সেখানেও আমাদের হিন্দু ধর্ম যথাযথভাবে বিরাটভাবে প্রচার চালাচ্ছে এই ইসকন। তা এই উনি একটা কথা বলেছিল যে ধর্ম, আমরা যে ধর্ম করি, এই যে ধর্ম যে জিনিসটা, এটা কি আসলে কি, সে জিনিসটাও আমাদের একটু বোঝা উচিত। যে ধর্ম অ্যাকচুয়ালি কিরকম, যেমন সোনা, সোনা কখনো হিন্দু মুসলমানের খ্রিস্টানের সোনা হয় না, সোনা তো সোনা সবার ক্ষেত্রে সোনা। তা তেমন ধর্মটাও হিন্দু মুসলমান খ্রিস্টান এরকম হয় না, এগুলো বানানো হয়েছে, এগুলো বানানো হয়েছে। একটাই ধর্ম ছিল আদি থেকে, কি ধর্ম? সনাতন ধর্ম, আদি একদম প্রথম থেকে। সেটাই ঈশ্বরের ধর্ম, ঈশ্বর বানিয়েছে। আর ঈশ্বরই তার জন্য কিছু গাইডলাইন পাঠিয়েছে, যেমন আমাদের 18খানা পুরাণ, 108টা উপনিষদ, গীতা, ভাগবতম, এইগুলো পাঠিয়ে দিয়েছে। এগুলো আজকের থেকে না, এগুলো কোটি কোটি জন্ম আগের থেকে। এই গীতাটা শুধু এই আজ থেকে 5,500 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দান যে এইখানেই দিয়েছিল তাই না, এখান থেকেই না। ভগবান গীতাতেই বলেছে এই যে গীতার জ্ঞান এর থেকেও আগে, কোটি কোটি বছর আগে সূর্যদেব, বিবর্ষণ, সূর্যদেবের আর এক নাম বিবর্ষণ, তাকে দান করেছিল। সেটা সত্য যুগেরও আরো আগে, কোটি কোটি বছর আগে। এই গীতা আজকের থেকে না, সেই জ্ঞান পরম করে ধীরে ধীরে চলতে চলতে এক সময় সেই জ্ঞান মুক্ত হয়ে যায়। তার জন্য আবার অর্জুনকে দিতে হয়, সেই জ্ঞান আবার অর্জুনকে দিতে হয়। কেননা আমাদের বর্তমান যেসব আমরা মানুষজন রয়েছি, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন। আমরা এখন অনেকে হয়তো রাগ করতে পারে আমার কথা, এই যে কি আমরা এত শিক্ষিত সমাজ, জ্ঞানী, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন কি করে বলছি? না, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন। কেননা আমি প্রমাণ দিচ্ছি, আপনারাই ভাবুন যে আজ থেকে 1 বছর আগে এরকম দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন আপনারা কি দিয়ে খাওয়া দাওয়া করেছিলেন, কেউ বলতে পারবেন? সে 12 মাস আগে না পারবে, 11 মাস আগে, 10 মাস, 9 মাস, 8 মাস, 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, তাও আমরা পারবো না। তাহলে আমরা কোথায়? আমরা বড়াই করছি, আমরা বুদ্ধিমান, কোথায় বুদ্ধিমান? এরকমই এই যে সমস্ত ধর্মশাস্ত্র যে জ্ঞান ছিল আগে আমাদের শ্রুতি হিসাবে ছিল, আমাদের সমস্ত গুরু পরম্পরায় শ্রুতি মানে শুনে শুনে গুরু থেকে শিষ্য দ্বারা সবাইকে শ্রবণ করাতো সমস্ত জ্ঞান। লিখিত লেখার দরকার পড়তো না, তখন সর্বশক্তি বুদ্ধি জ্ঞান সবার অনেক বেশি ছিল, সবাই বুঝতো, সবাই মনে থাকতো। কিন্তু কালক্রমে মানুষ এটা বুঝতে পেরেছে যে স্বয়ং যে ব্যাংকের যে রচনা করেছে সমস্ত আমাদের যে বেদ শাস্ত্র, তিনি ত্রিকালদর্শী ছিল। তিনি দেখতে পেরেছে যে কলিকালের মানুষের দুর্দশা, যে মানুষ কিছুই মনে থাকবে না, সব কিছুই ভুলে যাবে। তার জন্য আমাদের এই যে সমস্ত ধর্মশাস্ত্র উদ্ভূত, তখন সব লিপিবদ্ধ করা হয়েছে। এর আগে সব শ্রুতি ভাবে ছিল, সব শুনে শুনে। আমরা এতটাই মূর্খ হয়ে আমরা নিজেরা অহংকার করি, অনেক জ্ঞানী, অনেক কিছু, কিছুই না। কি জ্ঞান আছে আমাদের? কিছুই না। আর যদি জ্ঞান থাকতো তাহলে আজকে আমাদের এই যে এই প্রোগ্রামের আলোচনা করা হয়েছে, আমাদের কোথায় গেছে? আমাদের সনাতন ধর্ম সব ভাগ ভাগ হয়ে গেছে, সবাই ভাগ ভাগ, এক একজন ভাগে ভাগে গেছে, এরকম না। এক ছাত্র তলায় আমাদের থাকতে হবে, থাকা দরকার। কেননা শাস্ত্রে বলেছে 6 রকমের যারা পাপী হয়, 6 রকমের যারা পাপ করে, পাপিষ্ঠ হয়, তাদের হত্যা করলেও কোনো পাপ হয় না। 6 রকম আততীয়, যেমন যারা বিষ পান করায়, অন্যের দিকে আগুন লাগায়, ধারালো অস্ত্র দিয়ে অন্যকে আঘাত করার চেষ্টা করে, অন্যের পত্নীকে হরণ করে নিয়ে যায়, এবং আমাদের গীতা পাঠ চলছে, তো আপনারা
আপনাদের যারা যারা আগত এসেছেন তাদেরকে নতমভাবে প্রণাম জানাই এবং আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই। এবং আপনার অবশ্যই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা অবশ্যই প্রসাদ পেয়ে তারপরে আপনারা যাবেন। যে অন্যের ধন লুণ্ঠন করে এবং যে অন্যের জমি দখল করে, তাহলে আমাদের কি বাংলাদেশে এই 6 রকমের যে আদুরিয়া পাপিষ্ঠ, এইভাবেই 6 রকমেরই পাপ করছে তারা। তারা কি করছে? বাংলাদেশের যারা আমাদের সনাতনী হিন্দু ভাই বোনেরা আছে, কি করছে তাদের? এই যে 6 রকমের পাপী শাস্ত্রে বলেছে, এদের যদি কেউ মারেও হত্যাও করে তাহলেও তাদের কোনো পাপ নেই, করতে পারে, শাস্ত্রেও বিধান দিয়েছে। তো এরকম আমরা এতই ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছি, এক একদিকে এক একজন চলে গেছি এক বিচারধারায়। যতক্ষণ না আমাদের গায়ের উপরে পরোয়াল আসছে ততক্ষণ আমরা সচেতন হবো না, আমরা জাগ্রত হবো না। আমাদের এইভাবে চলতেই থাকবে। এরকম আমাদের সবাই একদিনে জাগ্রত হওয়া উচিত। আজকে যে প্রোগ্রাম করেছে, আমাদের সমস্ত যে ভগবান বানিয়েছে, আমাদের 3টে দিন দিয়েছে, বিষ্ণু যারা আরাধনা করে, সপ্তগুণের যারা ব্রহ্মার আরাধনা করে, তারা ব্রহ্মা, আমাদের মা দুর্গা, যত শক্তি আছে এগুলো সব রজগুণের, তামসিক গুণের শিব আদি আরো যারা দেব দেবী আছে। তো এরা যেগুলো ভগবান বানিয়েছে সবাই একযোগে হবে না, এরকম 4টে বর্ণাশ্রম যে বানিয়েছে এগুলো দরকার করেছে, এগুলো ভগবানই বানিয়েছে, এমন না। আমরা এখন সব ভেদাভেদ করেছি, কিরকম করেছি যে ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম না, এরকম বিষয় না। ব্রাহ্মণের ছেলে সে যদি শূদ্রের মতো কাজ করে সে শূদ্র, একটা শূদ্রের ছেলে সে ব্রহ্মত্ব জ্ঞান করে, ব্রাহ্মণের মতো আচরণ ব্যবহার করে, তাহলে ব্রাহ্মণ। আমাদের ভুল বোঝানো হয়েছে, ভুল ধারণা দেওয়া হয়েছে, ভুল ধারণা, ভুল বার্তা দিয়ে আমাদের এমনভাবে অবমূল্যায়ন করা হয়েছে, আমাদের নিজের ধর্মের মধ্যে আমরা সব জাতপাত শুরু করে দিয়েছি, সব বাটোয়ারা করে দিয়েছি। আজকে আমাদের সমস্ত এক জায়গায় হতে হবে, এক জায়গা না হলে ভবিষ্যতে হয়তো এরকম জীবন আমাদেরও আসতে চলেছে। তা আমাদের সচেতন হতে হবে, প্রত্যেকটা মানুষের সচেতন না হলে আমাদের খুব দুঃখজনক দিন আগে হচ্ছে, সবাইকে হতে হবে। বিশেষ করে আমরা কিভাবে সচেতন হতে পারি, এবং বাচ্চাকে কিছু দেওয়া যায় এইভাবে। আমরা যে মুসলমানরা যেমন আছে, তাদের শুক্রবার করে একটা দিন নামাজ পড়ে, তারা সবাই এক জায়গায় হয়, এক জায়গায় হয়ে তাদের মিলমিট ভালোবাসা হয়, কথাবার্তা হয়, ধর্মের বিষয় সমস্ত আলোচনা এরকম বলতে হয়। কিন্তু আমাদের কোনো সেরকম দিন নেই, শুধু সপ্তাহে না, মাসে না, বছরেও নেই। তা আমরা এতই ব্যস্ততা, যে যেখানে পারে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। দৌড়ানোর মাঝেও আমাদের একটু স্থির হয়ে ভাবা উচিত, কেননা আমাদের যে সনাতন ধর্ম আদি থেকে, প্রথম থেকে, একদম প্রথম, আমাদের এইটা বাঁচাতে গেলে আমাদের সবার এক হতে হবে, একজুট হতে হবে, সবাই যে যেভাবে। এবং আমাদের প্রত্যেকটা পাড়ায়, এটা আমি সবার এখানে সবার হয়ে বলছি, বিষয়টা একটু নিয়ে সবাই ভাববেন যে প্রত্যেকটা পাড়ায় অন্তত একটা করে মন্দির হওয়া উচিত, সেই মন্দিরে একটা করে পূজারি থাকা উচিত। তো সেই পূজারি সবার মন্দিরে যদি 100টা পরিবার থাকে, 100টা পরিবার থাকলে যদি 10 টাকা করেও দেওয়া হয়, অন্তত আমাদের 10 টাকা করে দেওয়া হলেও আমাদের বেশ অনেকটা, আমাদের সেটা একটা হিসাব করে দেখা হবে, 10 টাকা না যে 20 টাকা করে, সে যেভাবে যাক একটা পূজারি রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিদিন ওখানে সন্ধ্যা আরতি, গান কীর্তন, পুজোর সমস্ত কিছু হবে, এবং তার পরবর্তীতে ওখানে ধর্ম আলোচনা হবে। সবাই যার যেদিন সময় পাবে তার পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে একটু দিয়ে ধর্ম আলোচনা করবে, এবং যে পূজারি থাকবে সে অবশ্যই ধর্মকে জ্ঞাত হবে, ধর্ম বিষয়ে জানতে থাকতে হবে। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, একটু ধর্ম বিষয়ে জ্ঞান চর্চা করবে, ধর্ম বিষয় শুনবে, এগুলো আমাদের ধর্মে জাগরণ হবে। তাহলে আজকাল বাচ্চা শিশুরা কি হচ্ছে, কি অবস্থা তৈরি হচ্ছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ততা, একটাই জীবনে কি হচ্ছে, কি বাচ্চা তৈরি হচ্ছে। আমরা ইংলিশ মিডিয়ামে বড় বড় শিক্ষা দীক্ষা দিচ্ছি, বিরাট বড় শিক্ষা দিচ্ছি, শিক্ষার পরিণাম কি হচ্ছে? কলকাতায় আপনি দেখেন বেশিরভাগ ক্ষেত্র 100% যারাই তাদের ছেলেমেয়েরা কি করছে, ছেলেমেয়েরা আশা করে ছেলেমেয়েদের পড়াশোনা করছে, বাবা মাটা বড় করে সুন্দর করে তাদের বিবাহ দিচ্ছে, বিয়ের বড় ক্ষেত্রে
তাদের বউ এসে সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আপনারা কি মনে করেন, এটা শিক্ষিত, এটা শিক্ষা? না। এবং তার মা তাকে বৃদ্ধাশ্রম থেকে ফোন করে বলছে যে বাবা, তোর ছেলেকে শুধু উচ্চ শিক্ষা দিস না, তার সঙ্গে একটু সুশিক্ষা দিস, তাহলে আমার মতো করে এই জায়গায় আসতে হবে বৃদ্ধাশ্রমে। তো আপনারা বিষয়টা ভাবুন, আমাদের জীবনে হয়তো বৃদ্ধাশ্রমের এরকম অ্যাভেলেবেল প্রচার নেই, না থাকলেও কি হচ্ছে, বাবা মাকে ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে। কেন? আমরা সেই শিক্ষা দিইনি। কোথায় দিয়েছি আমরা শিক্ষা? তাদের ধর্ম আলোচনা, ধর্ম আচরণ, ধর্ম শিক্ষা আমরা কিছু দিয়েছি? না, কিছুই দিইনি। হ্যাঁ, আমরাও নিজেরা জানিনি, এটা আমাদের ভুল না। আমাদের যে 700 বছর শাসন করেছে সমস্ত সাম্রাজ্য, মুঘলরা, ইংরেজরা, আমাদের এরকমই শিক্ষা দিয়েছে। প্রথমে আমাদের ভয় কাটো করে 500 বছর একদম নৃশংসভাবে, তারপরে কিছু ইংরেজি ভাবধারা দিয়েছে, আমাদের এই যে আমাদের পোশাক পুষ্পনিষদ এগুলো ছিল আমাদের এই যে প্যান্ট শার্ট এখন কমন হয়ে গেছে, এগুলো ছিল না। আমাদের আদি থেকে যে পোশাক পরিচ্ছদ আমাদের ওই কি ছিল, ধুতি পাঞ্জাবি ছিল। এই যে আমরা বিদেশি পোশাক পরিচ্ছদে আমরা লালই, বিদেশি কালচারে লালই। আজকাল যারা মাতাজিরা আছে তারাও জানে না, মন্দিরে যাচ্ছে যেমন তেমন ড্রেস পরে যাচ্ছে, ছোট ছোট ড্রেস পরে। এটা কি উচিত? প্রত্যেকটা জায়গায় যাওয়ার এক একটা ড্রেস থাকে। আমরা স্কুলে যাই, স্কুলে ইউনিফর্ম আছে, প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে এক একটা ইউনিফর্ম আছে। তাহলে মন্দিরে কেন থাকবে না? মন্দিরে মার্জিত আমরা ভগবান সুপ্রিম গড, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে রাজা, এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ডের যে রাজা ভগবান, তার কাছে যাচ্ছি আমরা। আর সেখানে যে আমরা যেমন তেমন ড্রেস করে তার কাছে যাচ্ছি, তাহলে কি করবে? কি শিক্ষা পাবে? আমাদের সমাজ সচেতন কিভাবে হবে, কিভাবে জানবে এই শিক্ষা? এটা না। আমাদের এইগুলো সবকিছু, এগুলো আমাদের ভুল না, আমাদের জানতে হবে। জানার শেখার জন্য আমাদের প্রত্যেকটা গ্রামগঞ্জে একটা করে আমাদের মন্দির থাকা উচিত, মন্দিরে একটা পারদর্শী পূজারী থাকা উচিত, যেখানে পুজো আরতি করার পরে কিছু ধর্ম আলোচনা করবে, ধর্ম বিষয়ে জাগরণ করবে, জানাবে মানুষকে যে ধর্মটা কি কি বিষয়। এইভাবে জাগতে একটা সময় আমাদের কিছু স্কুলের ব্যবস্থা করতে হবে। আগে কি ছিল? আগে আমাদের সব গুরুকুল ব্যবস্থা ছিল। আগে রাজার ছেলে, বিজ্ঞানীর ছেলে, প্রত্যেকটা ছেলে তারা চলে যেত গুরুকুলে সেখানে শিক্ষা দীক্ষা করতে হতো। আমাদের যে ব্রহ্মচর্য জীবন, একদম সেখানে একটা রাজার ছেলে আর বিজ্ঞানীর ছেলে একইভাবে করতো। একইভাবে সে নদী থেকে জল আনতো, জলের কাঠ কাটতো, সে সমস্ত কাজকর্ম করতো, গুরুদেবের সেবা করতো, গুরু মাতার সেবা করতো এবং ভিক্ষা করতে যেত। ভিক্ষা করতে গিয়ে যে ভিক্ষা পেত সেগুলো নিয়ে সবাই। এর মধ্যে কি হয়, আমাদের এইভাবে একটা রাজার ছেলে আর একটা ভিখারির ছেলে, এইভাবে আমাদের শিক্ষার্থী যদি হওয়া যায়, তাহলে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। আমাদের সবগুলো ভঙ্গ করা হয়েছে। আগে ছিল, বেশি দিন না, অল্প কিছুদিন আগেই ছিল, আজ থেকে 700 বছর আগে এই ব্যবস্থাপনা ছিল, সব বন্ধ করা হয়ে গেছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন অজান্তে পথে চলতে বসেছি, শুধু আমরা খাবো আর বাঁচবো। আর এই খাওয়া আর বাঁচার জন্য আমাদের প্রচুর স্বার্থ লাগিয়ে দিয়েছি। একে মারবো, ওকে মেরে খাবো, একে করবো, এইসব এগুলো আমাদের ধারাবাহিক না। আমাদের প্রত্যেকটা আমাদের যে মানুষ আছে সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকা, এক ছত্রতলে থাকা, একসাথে পুজো উপাসনা করা, একসাথে সবাই জীবনযাপন করা, একসাথে ধর্ম পালন করা এবং অন্তে ভগবত ধামে ফিরে যাওয়া, এটা সবার শিক্ষা। আমাদের এইভাবে সব ভঙ্গ করা হয়েছে। সমস্ত কিছু আমাদের যত ধর্মশাস্ত্র আছে সব বিকৃতি করা হয়েছে। মানুষ বিভিন্ন ধর্ম বিভিন্ন করে, বিভিন্ন বিকৃতি করে, বিভিন্ন উল্টো পাল্টা যা তাই করছে, যা বুঝছে, যা তাই শিখছে, জানছেই না কিছু। আমার বিষয়টা আপনারা একটু ধ্যান দেবেন। এটা আমরা করতে পারি এমন কিছু বিষয় না। পাড়ায় সবাই মিলে একটা যদি মন্দির করা হয়, একটা মন্দির করে সেখানে কিছু ধর্ম আলোচনা, পূজা আরতি, এই শিক্ষার ব্যবস্থা যদি আমরা করতে পারি, ধর্ম আলোচনা করতে করতে আমরা বছরে একটা বিরাট আড়ম্বর অনুষ্ঠান করলাম, সেই পাড়া সবাই আসবে, সবাই মিলিত হয়ে হাতে হাতে যে যেমন পারি সেইভাবে দিয়ে আমরা করলাম। এইভাবে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে, এটা একটা উজ্জ্বলের দিক তৈরি হবে, ধীরে ধীরে শিখবে। আমরা যদি প্রত্যেকটা পাড়ায় তৈরি করি, এমন না যে একটা পাড়ায় এখানে যারা উপস্থিতি আছেন আমাদের বিভিন্ন পাড়া থেকে এসছেন।
হয়তো কিছু করা গ্যাপ থেকে গেল, সেগুলো আমরা তাদের জানিয়ে তাদের বুঝিয়ে আমরা চেষ্টা করতে পারি, তাদের দিয়ে আমরা হাতে হাত মিলিয়ে তাদের দিয়ে তৈরি করতে পারি। এইভাবে আমরা তৈরি করতে হবে। কিন্তু আজকে আমাদের যেটা হয়েছে, আমাদের সব ছন্দ ছন্দ হয়ে গেছে, আমাদের ধর্মটা সব এদিকে হয়েছে। আমাদের বাংলাদেশের যেসব ভাই বোনেরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, অনেক অত্যাচারিত হয়েছে, দেখি আমাদের চোখের জন্য আমরা কি করবো? তা আমাদের পূর্ববর্তী এরকম যেন না হয়, আমরা সচেতন দিয়ে এইভাবে নিজেরা প্রস্তুত হতে পারি, নিজেরা মজবুত করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে এরকম হবে না। আমাদের যেটা ভেঙে গেছে, সেই ভাঙাটা আমাদের গড়তে হবে, গড়তে হবে, সময় চেষ্টা করতে হবে, অনেক কষ্ট হবে, দেরি হবে, সময় লাগবে, আস্তে আস্তে সব হবে, সব ঠিক হয়ে যাবে। সেখানে আমাদের গুরুকুলে শুধু শিক্ষা দেওয়ার সাথে সাথে সব কিছু শিক্ষা দেওয়া হয়। সেখানে অস্ত্র শিক্ষা দেওয়া হতো, রাজনীতি শিক্ষা দেওয়া হতো, চিকিৎসা বিদ্যার শিক্ষা দেওয়া হতো, বিজ্ঞান শিক্ষা দেওয়া হতো, সমস্ত কিছু শিক্ষা দেওয়া হতো। আমরা সেগুলো সব ধীরে ধীরে জাগ্রত করতে পারি। একটা আমরা প্রথম শুরু করি একটা মন্দির দিয়ে, তারপরে গুরুকুল ভাবে সবাই সব বাচ্চাদের ধর্ম শিক্ষা, এইভাবে ধীরে ধীরে আমরা আবার জাগ্রত করতে পারি। পুরনো স্মৃতি আমাদের ফিরে আনতে হবে, আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। হরে কৃষ্ণ। আমি গীতার একটা দুটো শ্লোক আমাকে দিয়েছে, এখানে একটা দুটো শ্লোকের উপরে বলে কিছুটা ব্যাখ্যা করব। আমার সাথে সবাই একটু বলার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি সংস্কৃত শ্লোক ভগবানের গীতা, এর যার ব্যাখ্যা বললাম, এত শক্তিশালী, এত পূর্ণবান। আপনারা ভুল বলার কোনো পাপ ভ্রান্তি নেই, এগুলো মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমি আগেও বলেছি, আমাদের সব ভুল ভ্রান্তি ভাবে প্রচার করছে যে গীতা উচ্চারণ না করতে পারলে পাপ হবে, গীতা এতটাই পবিত্র জিনিস, আমরা যেমন তেমন বললে পাপ হবে, পাপের দ্বারা ক্ষতি হবে, এসব কিছু না। গীতা তুলে রাখার জিনিস না, গীতা আমাদের প্রতিনিয়ত করতে হবে। আর গীতায় যা জ্ঞান দিয়েছে, এই জ্ঞান আমাদের নিতে হবে, আমাদের বাঁচার তাগিদে এই জ্ঞান নিতে হবে। ভগবান যখন কুরুক্ষেত্রে যুদ্ধে প্রাঙ্গণে, তখন অর্জুনকে যে গীতা জ্ঞান দিয়েছে, অর্জুন এককালীন প্রথম অবস্থায় যুদ্ধ করতে নারাজ ছিল, বলছে না মাধব, আমি কি করে যুদ্ধ করবো, আমার সব আত্মীয় স্বজন, আমি কি করে যুদ্ধ করতে পারবো? সে যুদ্ধ করতে নারাজ হয়ে গেছে, তার গা কাঁপছিল, করে সে ভয় পাচ্ছিল, গা গরম হয়ে গেছিল। তখন ভগবান তাকে সেই শোয়া অবস্থায় আবার জাগিয়ে তুলেছে, সে আবার জাগিয়ে তুলেছে, জাগ্রত করে তুলেছে, যে ওঠো ওঠো জাগো, দেখো কেন যুদ্ধ করবে না, তোমার কাজই যুদ্ধ করা, কেন ক্ষত্রিয়র কাজ যুদ্ধ করা। কেননা দেখেন, ক্ষত্রিয় যেমন আমি আপনি যদি কাউকে হত্যা করি, তার জন্য আমাদের বিরাট অপরাধ হবে, তার জন্য আমাদের জেল সাজা হতে পারে। কিন্তু একটা ক্ষত্রিয়, একটা দেশের সেনা যদি মোটামুটি শত্রুকে হত্যা করে, তার জন্য তাকে মেডেল দেওয়া হয়, মেডেল, বড় বড় মেডেল পুরস্কার দেওয়া হয়, তাকে বাহাবা দেওয়া হয়, তারই জ্ঞান। তাহলে হত্যা করলে পাপ না, ক্ষত্রিয়র কাজই হত্যা করে, ক্ষত্রিয়র কাজই হত্যা করে। সেই ক্ষত্রিয়রা হত্যা করার প্র্যাকটিসের জন্য তারা একটা টাইম জঙ্গলে যেত, জঙ্গলে যে বাঘ শিকার করতো, বাঘকে আহ্বান দিত যে আসো, তুমি আসো, তোমার সঙ্গে যুদ্ধ করবো। সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঘকে হত্যা করতো, তারা প্র্যাকটিস করার জন্য এই যুদ্ধ করতো। আর আমরা কিছুই না, আমরা কি হয়েছি আজকাল, মানে এতটাই কাপুরুষ হয়ে গেছি, যুদ্ধ ধরে থাকি, কিছু তাই সব ভুলে গেছি। ক্ষত্রিয়র কাজ হলো যুদ্ধ করা, সেই পাত্রকে সেটা বুঝিয়েছে, তুমি বলবো জাগো, যুদ্ধ করো, যুদ্ধ করতে হবে। এখানে আমাদের যে গীতার জ্ঞান, আমাদের জীবনটাও একটা যুদ্ধ, আমাদের প্রতিনিয়ত যুদ্ধ। কে আছেন আপনারা, কে বলতে পারবেন যে আপনারা শান্তিতে আছেন? কোটি কোটি টাকার মালিক, কোটি তারাও সুইসাইড করছে, কিসের জন্য করছে? তাদের কিছু অভাব নেই। আমরা ভাবছি পয়সা হলেই সমস্ত সুখ শান্তি পাবো, পাবেন আপনি পয়সা হলে সুখ শান্তি? তাহলে কোটিটা সুইসাইড করুন না, কেন? শান্তির অভাবে। শান্তি কোনো পয়সা দিয়ে পাওয়া যায় না,
শান্তি কোনো পয়সা দিয়ে যা পায় না। শান্তি পাবেন কোথায়? ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। আপনি গীতা জানতে হবে, গীতার মধ্যে প্রবেশ করতে হবে। আপনি গীতার মধ্যে যদি প্রবেশ করতে পারেন তখনই আপনি আসল শান্তি পাবেন। এজন্য আপনাকে গীতা জানতে হবে, গীতা পড়তে হবে। গীতাটা কোনো ঘরে রেখে ধূপকাঠি শুধু ঘুরানোর কাজ না, অবশ্যই ধূপকাঠি ঘুরাবেন, অথচ গীতা পড়বেন। আপনারা বলতে পারেন যে গীতা সংস্কৃত শোনো, এটা পড়া বোঝা। গীতা পড়ার গীতাও পাওয়া যায়, যেটা বাংলায় খুব সূক্ষ্মভাবে অনুবাদ করেছে। যখন আমাদের শিল প্রভুপাদ, যার বাড়ি অভয়চন্দ্রে, কলকাতায় বাড়ি, যিনি ভারতে প্রচুর আমাদের সনাতন ধর্ম এভাবে হারিয়ে গেছিল, তাদের প্রচার করার জন্য ভারতে অনেক চেষ্টা করেছে, যারা হারিয়ে গেছে তাদের ফিরে আনার জন্য, কিন্তু পারেনি। তখন তিনি আমেরিকায় গেছিল। আমেরিকা নিউ ইয়র্ক শহরে যখন যারা বিদেশিরা সমস্ত মত, সমস্ত ভাবনার মত থাকে, তারা সবসময় মাংস, জুয়া, অবৈধ সম্বন্ধ এইসব নিয়ে থাকে। তাদের কারবার সমস্ত এই সমস্ত নিয়ে তারা গীতার জ্ঞান কি করে বুঝবে? কিন্তু তবুও সেই প্রভুপাদ সেখানে যে গীতার জ্ঞান তাদের দিয়েছে, গীতাটা বুঝিয়েছে যে যীশু খ্রিস্টান, তাদের সব খ্রিস্টান ধর্মীয় অনুমতি। যীশু খ্রিস্টান বলেছে যে আমি ঈশ্বরের পুত্র। যীশু খ্রিস্টান কখনো বলিনি আমি ভগবান, ঈশ্বরের পুত্র বলেছে। তাদের প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্ন ছিল, তাহলে ঈশ্বরকে, ঈশ্বরের পুত্র যেহেতু বলেছে তাহলে ঈশ্বরকে। তখন প্রভুপাদ সেই ঈশ্বরের ফল দিয়ে তাকে জানিয়েছে এই ঈশ্বর, এই হৃদয় ঈশ্বরের ঠিকানা দেওয়া হয়েছে। তখন তারা পড়েছে, বুঝতে পেরেছে যে হ্যাঁ এই ঈশ্বরের ঠিকানা, ঈশ্বরকে পেতে গেলে এই জন্য পেতে হবে। আর কোটি 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 সব বেদগুলি আমাদের সনাতন ধর্মকে সব কনভার্ট হচ্ছে, কোটি কোটি। কেননা তারা ধর্মের পথ, যারা ঈশ্বরের পথ পেয়েছে, অন্য কোনো ধর্ম দিতে পারবে না। ঈশ্বরের সঠিক পথ, সঠিক পথটা কেউ দিতে পারবে না। কে দেবে আপনি? নাই। সবাই একটা ধর্ম বলে তৈরি হয়েছে কিছুদিন আগে, আমরা নিজেরাও জানি। সবাই সনাতন আদি উন্নত, যার কোনো শেষ নেই। পেছনে যারা বুদ্ধিমত্তা, বুদ্ধিমান, যাদের আমরা ফলো করি, যারা বিদেশিরা বলেছে আমাদের থেকে অন্তত 10-20 বছর এগিয়ে, অনেক এগিয়ে, অনেক বুদ্ধিমান, তারা ধরতে পেরেছে যে গীতাটা কি। অথচ আমাদের গীতা, আমাদের আদি, অথচ আমরাই এখন জানতে পারিনি যে আমাদের গীতায় কি আছে, আমাদের গীতা কি করতে হবে, কি করতে হবে, কি কিছুই জানি না। আর তারা ধরবে সব বেদগুলিরা আমাদের ধর্ম গ্রহণ করে তারা শুধু আমাদের সনাতন ধর্ম, আমাদের ধর্ম প্রচার করে বেড়াচ্ছে সারা পৃথিবী। তাদের ধর্ম প্রচার করছে না, খ্রিস্টান ধর্ম করছে না, আমাদের হিন্দু ধর্ম প্রচার করছে, যেটা আমাদের করা উচিত। আমাদের যারা সনাতন ধর্ম আমাদের করা উচিত, ভারতবাসীদের, সেটা বিদেশিরা করছে। তারা ধর্ম ভুল করে তারা প্রচার করছে আমাদের ধর্ম। এটা আমাদের লজ্জা হওয়ার কথা, আমাদের লজ্জা হওয়ার কথা। কেন আমরা জানি না, গীতা পড়ি, জানি না, শুধু ধূপকাঠি ঘুরাই, জানি না গীতা একটা বিরাট কিছু, ওটা সম্মান করতে হবে না। না, গীতা পড়তে হবে, পড়া উপলব্ধি করতে হবে। আর পড়ার জন্য আপনারা যদি চান সেই পড়ার গীতা, যেটা এত বাংলা ভাষায়, এতটা সরল ভাষায় লেখা যে একটা বাচ্চা অবাক করতে পারে, সেই বাচ্চা পড়েও উপলব্ধি করতে পারবে সেই গীতা কি বলেছে, কি বলতে চায় ভগবান। গীতা শুধু সংস্কৃত না, সংস্কৃত কঠিন না, তার মধ্যে বাংলা অনুবাদ এতটা সরল ভাষায় করেছে, তা নাহলে হতো না। পৃথিবীর যারা বিদেশিরা তারা এত সহজভাবে আমাদের গীতা পড়ে তাদের ধর্ম ত্যাগ করতে পারত না। আপনি পারবেন আপনার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যেতে? না, পারবেন না। চেষ্টা করুন। কেন? সঠিক পন্থা পাবেন তো, সঠিক দিক পাবেন, তারপরে তো করবেন। তারা সঠিক পন্থা দিক পেয়েছে, কেন? তারা বুদ্ধিমান সমাজ, তারা বুঝেছে যে এটাই সত্য, তাই তারা গ্রহণ করেছে আমাদের গীতা। তা আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন আমাদের এই গীতাটা বোঝার পড়া। যদি কারোর কাছে এরকম না গীতা থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে এরকম সরল বাংলা ভাষায় গীতা, যেটা একটা বাচ্চা অওয়া কথা পড়তে পড়ে বুঝতে পারে, সেই অওয়া কথা পড়া বাচ্চাও পড়ে উপলব্ধি করতে পারবে সেই গীতার সারমর্ম। এজন্য গীতা সবাই নেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকজনের বাড়িতে রাখবেন, গীতা পড়বেন আর উপলব্ধি করবেন। আমাদের সনাতন ধর্ম জয় জয়কার হবে, আর জয় জয়কার সবাই মিলে করবেন। তাহলে আমাদের পূর্বে যারা আগত, যারা আমাদের রয়েছে, যারা আমাদের আগত আসছে বংশজ, তাদের জন্য আমরা নতুন বার্তা, নতুন চেতনা আমরা জাগরণ করে যাচ্ছি। তারা এটা আরো অনেক আগে বাড়িয়ে নিয়ে যাবে। হরে কৃষ্ণ।
শ্লোক আমাকে বলতে বলেছেন, সেই দুটো শ্লোক আমি একটু বলছি, তা সবাই আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। ভুল বললেও কোনো পাপ নেই, আপনাদের যদি কোনো পাপ হয়ে থাকে সমস্ত পাপ আমি গ্রহণ করবো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আপনারা আমার সাথে যেরকম ভাবে বলার চেষ্টা করবেন, এবং আমি যা বলছি সেই শ্রবণ করা মাত্রই আপনাদের পুরো পূর্ণ ফল পাবেন। হ্যাঁ, না বলতে পারলেও কোনো অসুবিধা নেই। जरा जरा हि धर्मस्य ग्लानिर्भरतं भारतम् अभ्युत्थानं धर्मस्य तद्वर्तनं सृजामहम् परित्राणाय हि साधूनां विनाशायश्च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भावामि युगे युगे। আরেকটা শুনো, চতুর্বর্ণম মায়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশ। এখানে তাৎপর্য করেছে এরকমই, কর্ম অর্থাৎ কর্মকাণ্ডের অনুসারে মানুষের 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, জন্মগুণ অনুসারে নয়, যার কারণে গাদির পুত্র বিশ্বমিত্র ছিলেন ব্রাহ্মণ, যদিও এখানে বলছে বিশ্বমিত্র, বিষয়টা হলো আমি বলছি, তো যেমন এখানে বলেছে আমাদের যে বর্ণ বিভাগ, আমি খানিকটা আগেও কিছুটা বলেছি, যতটা আপনাদের বোঝাতে পেরেছি। তো বিষয়টা হলো এখানে আরেকটু যে শ্লোকের মানে আমাদের বিশেষ করে যে বর্ণ ভাগ আমাদের যে আজকে আলাদা আলাদা হয়ে গেছে, তার দৃষ্টান্ত উদাহরণ দিয়েছে যে বিশ্বমিত্র মুনি ছিল ব্রাহ্মণ, কিন্তু তার না ভুল হয়ে গেছে, ক্ষমা করবো, বিশ্বমিত্র মুনি ছিল ক্ষত্রিয়। তার ক্ষত্রিয় থাকা কালীন সে কর্ম অনুযায়ী কর্মক্ষেত্রে তার দেখাতে হয়েছে তিনি ব্রাহ্মণ ছিল, আর বিশ্বমিত্র সাধারণ ব্রাহ্মণ ছিল না। আমাদের যে ভগবান শ্রী রামচন্দ্র তার তিন গুরু ছিল, তাই বলে আমাদের দেখা যায় তিনি ক্ষত্রিয় থেকেও ব্রাহ্মণ গেছে। আমি বলা যায় যে আমাদের শুক্র ছিল যে বাল্মীকি মুনি, বাল্মীকি মুনি যে তিনি কে ছিল প্রথমে, বাল্মীকি মুনি একজন অসুর ছিল, তা রত্নাকর অসুর নামে এক বিখ্যাত অসুর ছিল। সেই অসুর অত্যাধিক জঘন্য কাজকর্ম করত। তো সেই অসুর একটা ভগবান যে গুরুর উপদেশে তাকে ব্রহ্মা এবং নারদ মুনি এসে উপদেশ দেয় যে তোমার এইসব পাপ থেকে দূরীভূত হতে গেলে তুমি রাম নাম উচ্চারণ করতে পারো। সে রাম বলতে পারতো না, তো বলছে ঠিক আছে তুমি মারা বলো। তো বিষয়টা হলো গুরুদের, এটা বলা হয়েছে যে গুরুদের এটাও একটা বিষয় যে আমাদের গুরুদের অবশ্য অত্যন্ত প্রয়োজন, গুরু ছাড়া কিছুই হয় না। যে গীতাটা এই কথার মাধ্যমে এটাও আসে যে আমাদের গীতা বুঝতে গেলে, গীতা উপলব্ধি করতে গেলে আমাদের গুরুদের শরণাগতি হতে হয়, কিন্তু গীতাটা সাধারণ কিছু না। অনেক আছে যে সংস্কৃতিতে অনেক বিজ্ঞান, সংস্কৃত শ্লোক সব মুখস্থ, সব জ্ঞানী, সব জানে, অথচ গীতার সারমর্ম কিছু বুঝতে পারবে না। কিন্তু গীতা বুঝতে গেলে গুরু পরম্পরা ধরে আসতে হবে। আপনি গীতা বুঝতে গেলে কৃষ্ণের প্রথমে শ্রদ্ধা সম্মান করতে হবে, অনেক ভগবান রূপে জানতে মানতে হবে, তাহলে আপনি গীতাটা ধরতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এখানে গুরু অবশ্য, গুরু না হলে কখনো আপনি কোনো উপলব্ধি করতে পারবেন না। যেমন আপনি ডাক্তারি বাড়িতে বই করে ডাক্তার হতে পারবেন না, আপনাকে মেডিকেল কলেজে যে প্রফেসর দ্বারা আপনাকে পড়াশোনা করে তারপরে ডাক্তার হতে পারে। তো একই ব্যাপার, গীতা পড়েই আপনি গীতা সমস্ত কিছু বুঝতে পারবেন না। আপনি যারা গীতা পারদর্শী, গীতা জ্ঞানী, তাদের কাছ থেকে আপনার শরণাগতি হতে হবে, খুব বিনম্র চিত্তে করতে হবে। তো এর মধ্যে এমন একটা সুযোগ দেওয়া হয়েছে যে গুরুর বিষয়। হ্যাঁ, বলেছে যে 34 নম্বর শ্লোকে ভগবান বলেছে যে তদ্বিজ্ঞ পরিপথেন গৌরী প্রশ্নে না শিবায় উপদেক্ষান্তিতে গানাম জ্ঞানী তদস্যি। এবং বলেছে সদ্গুরু শরণাগত হয়ে, সদ্গুরুর কাছে শরণাগত হয়ে জ্ঞান
উপলব্ধি করার চেষ্টা করতে হয় এবং বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। বিনম্র চিত্তে, এমন না যে আমি এই প্রশ্নটা একটু বলে দাও, এরকম না, বিনম্র চিত্তে খুব নরম ভাবে প্রশ্ন এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হয়। অকৃত্রিম মানে কৃত্রিম না। অনেকে আছে আমরা আজকে যা কিছু আজকাল একজনকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ফন্দি আটাই, বিভিন্ন ভাবে কাজ সিদ্ধি করার জন্য অনেক রকম তাকে সন্তুষ্ট করি, ওরকম না। এগুলো এগুলো সব কৃত্রিম, মানে দেখানো, এরকম না। অকৃত্রিম মানে আপনি মন থেকে গুরুদেবকে শ্রদ্ধা সেবা করেছেন, সেইভাবে আপনি সেবা করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আপনাকে গুরুদেব আপনাকে সেই প্রশ্নের উত্তর বলবে। এইভাবে আপনি ধীরে ধীরে গীতা বিষয়ে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। তো এরকমই যে বাল্মীকি মুনি শূদ্র হলেও, যেটা রত্নাকর দস্যু শূদ্র হলেও সে ব্রাহ্মণ হয়েছে, তাই এটাই আমাদের দেখিয়েছে। এরকম আমাদের এই ভাবনায় বসে থাকতে হয় না যে সে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এরকম না। ব্রাহ্মণের ছেলে শূদ্র কাজ করলে সে শূদ্র, শূদ্র ছেলে যদি ব্রাহ্মণ কাজ করে সে ব্রাহ্মণ। এজন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আমাদের নতুন, যেটা ভগবান বলেছে, আমাদের নতুন ভাবে ধর্ম স্থাপনা করতে হবে, যেটা আমাদের সমস্ত কিছু নষ্ট বিলুপ্তির পথে আমাদের আবার হাতে হাতে লেগে আমাদের তৈরি করতে হবে। তা এই বলে আমার এই সংক্ষিপ্ত গীতার কথা আমি সমাপ্ত করলাম। আপনারা সবাই অনুরোধ যে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এবং গীতার বিষয়ে সবাইকে অনুরোধ, গীতার যা প্রয়োজন এখানে কমিটি এদের কাছে জানাবেন, সেই ধরনের যেটা বাংলা ভাষ্য সুন্দরভাবে আপনারা জানতে বুঝতে পারবেন সেই ঘটনা আপনারা নেবেন, বাড়িতে নিজেরা করবেন, সন্তানদের বোঝাবেন এবং আশেপাশে সবাইকে জানাবেন। সবাই নতুন সমাজ, নতুন চেতনা ভাবে জাগ্রত হবে। এই বলে রাখলাম। হরে কৃষ্ণ।